আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। প্রিয় মমিন মোত্তাকি ভাইয়েরা, আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে জিন পৃথিবীর যে স্থান থাকুক, জিন পৃথিবীর যে স্থান থাকুক না কেন হাজির হইতে বাধ্য হবে। অর্থাৎ জিন হাজির করার আমল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহি তাওয়াক্কালনা রাব্বানা লা তাজালনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আম আবরামু আমরান ফাইন্নাহুম মুবরিমুন ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারি। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রাহিম, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া আল্লাহু আমিন। সকল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় মুমিন মুত্তাকি ভাইরা, যারা জিন হাজির করতে চাচ্ছেন মোতাব্বিরগিরি করেন, তাদের জন্য সর্বপ্রথম দাঁড়া দিবেন, শরীর বন্ধ করবেন। 2 রাকাত নফল নামাজ পড়লে এটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ হয়। তো আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। এরপর একটা ফানি ফোড়া, জাদু নষ্টের ফানি ফোড়া তৈরি করবেন জাদু কাটার আয়াতগুলো দিয়ে। এরপরে কী করবেন, সেল কাপ, নাদে আলি, আলিকান তালিকান মালিকান, এইগুলো একবার করে ফুটফু দিবেন ওই ফানিতে। সেল কাপ একবার, নাদে আলি একবার, আলিকান তালিকান একবার। এরপরে আপনার সূরা ফাতিমার দুরূদ পাঠ করবেন, ইসলাম পাঠ করবেন একবার। সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন, সাইর কুল 3 বার করে পাঠ করবেন। এগুলো করার শেষে সূরা নমলের 29, 30, 31 ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকি ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির তাআলা আলাইহি ওয়া তাআলা মুসলিমিন। এটা পাঠ করবেন 7 বার। এই আয়াতটা অত্যন্ত তাসিরওয়াল আয়াত, অত্যন্ত মর্যাদাপূর্ণ আয়াত, অত্যন্ত শক্তিশালী আয়াত। এই আয়াতে যদি যাকাত কেউ আদায় করে, দৈনিক 41 বার করে পাঠ করবে 41 দিন, এই আয়াত দিয়ে সে কাজ করতে পারবে যদি কেউ এটা করে, যাকাত আদায় করে। এরপর যদি এর ভিতর হাজির হয় নাই, তাহলে কি করবেন, সূরা বাকারার 148 নম্বর আয়াত পাঠ করবেন। সূরা বাকারার 148 নম্বর আয়াতের শেষ অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়ান ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এটা 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। যদি তারপরে না আসে, তাহলে কি করবেন, সূরা রহমানের 33 থেকে 36, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মাশাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ইরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নারিন ওয়া সুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এটা এরপরও যদি হাজির না হয়, তারপরে সূরা জিনের 1 থেকে 5 আয়াত পাঠ করবেন। সূরা মুমিনুনের শেষ 4 আয়াত পাঠ করবেন। সর্বশেষ দুরূদে তাজ পাঠ করবেন। দ্রুত তাজ পাঠ করার সাথে সাথে অবশ্যই 100% সে হাজির হতে বাধ্য হবে। যদি সে রোগীর শরীরে আগে হাজির হয়ে ভিতরে প্রবেশ করছে, তাহলে প্রবেশ করবে। আর যদি প্রবেশ না করে, তাহলে রোগীর কাশপ্রকল্প অন্তর্চোখ খুলে যাবে। ওই অন্তর্চোখের সামনে সে জিনটাকে দেখতে পাবে। ইনশাল্লাহ দেখতে পাবে। তো দ্রুত তাজটা সবচেয়ে মারাত্মক, কারণ এর উপরে কোনো ওষুধ নাই। দ্রুত তাজের উপরে কোনো ওষুধ নাই। দ্রুত তাজটা 1 নম্বর মারাত্মক ওষুধ। এই দ্রুত তাজটা পাঠ করতে বলবেন বা পাঠ করবেন। ইনশাল্লাহ জিন হাজির হতে বাধ্য হবে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ।